স্যার টুগেদার মোডটা সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ, আর গ্যালারি ভিউ এটা জি দেখতেছি, গ্যালারি ভিউ। জি স্যার। এখন স্যার চমৎকার আসছে এখন। আর হলো এটা হলো গ্যালারি। আশরাফ স্যার শিক্ষার্থীদের অনুভূতি একটু নাহিদ স্যার শিক্ষার্থীদের অনুভূতি, তারা এরকম বসছে, এটা একটা অনুভূতি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে একেবারে নতুন একটি প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। এবং আমি যদি বিষয়টিকে এইভাবে ব্যাখ্যা করি বা তুলে ধরি যে আমরা একটি ইতিহাসের অংশ হতেছি। কোভিড-19 চীনের হুবেই প্রদেশের ওহান শহরে জন্মগ্রহণ করলেও সমগ্র বিশ্বকে সে গ্রাস করে ফেলেছে। 3 মাস অদম্য, এবং আমরা সোনালী আগামী পথে এগিয়ে যাই। আমরা চাই পৃথিবীকে জয় করতে, সময় বা মহাকালের পথে স্মরণ। তারই অংশ হিসেবে বাংলাদেশের 493টি উপজেলার মধ্যে ময়মনসিংহ সদর উপজেলা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। কি সেই দৃষ্টান্ত? সেই দৃষ্টান্ত হচ্ছে অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করছি। জুম, গুগল মিট, জিপসি, নানা রকম আমরা ঠিক না, আমি একটি অ্যাপসের কার্যক্রম দেখাচ্ছি। এবং এটি কারিগরি সহযোগিতা আমাদের সাথে যুক্ত আছেন প্রিয় দুজন মানুষ। একজন হচ্ছেন আমাদের প্রিয় নাজমুল স্যার, একজন হচ্ছে আমাদের আশরাফ ভাই। এবং এছাড়া যুক্ত আছো তোমরা ময়মনসিংহ সহযোগিতা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাহিদ মন্ডল স্যারকে, সুন্দর উপস্থাপনা। স্যারের উপস্থাপনা সত্যি অসাধারণ। নাহিদ স্যার এখানে কিন্তু নাহিদ স্যার এখানে আরেকটা বিষয় নিচ্ছে যে আমরা যে কথাগুলো বলতেছি সেগুলো যদি আমরা বাংলায় কিন্তু হচ্ছে না, শুধু ইংরেজিতে স্কলিং হচ্ছে। আমরা যে কথাগুলো আমরা উচ্চারণ করছি সেগুলো ইংরেজিতে স্কলিং হচ্ছে। জি স্যার শিক্ষার্থীদের কথা, স্যার শিক্ষার্থীদের দু একজনের কথা বললেন, শিক্ষার্থীদের দুইজনের কথা। আমরা আমরা 1 থেকে 2 জন শিক্ষার্থীর কথা শুনতে চাই স্যার। মাইক্রোসফট টিম, যে টিমটা আমাদের বাংলাদেশে প্রথম আমরা ব্যবহার করছি পরীক্ষামূলকভাবে, এটা মূলত আমেরিকা এবং অন্যান্য দেশে সকলে ব্যবহার করে। এবং এটা যারা অফিস 365 ব্যবহার করে তারা অবশ্যই জানেন। আমরা বাংলাদেশে কিন্তু আমরা যে অফিসগুলো ব্যবহার করি সেগুলো অফিস 16, অফিস 16, অফিস 13, 19, 19। স্যার আপনার হাসিটা দারুণ ছিল। স্যার ওয়েদার মোডটা সবচেয়ে বেশি ভালো দেখা যাচ্ছে স্যার।
স্যার সবসময় আমরা দেখি যে আমরা বিদেশে যত সেশন করি স্কাইপের মাধ্যমে এবং তারা বেশিরভাগই এভাবে ব্যবহার করে। স্যার এটার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা এখানে তাদের নিজেদের এই যত প্রকার অ্যাসাইনমেন্ট আছে সেখানে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে। যদি কোনো একজন শিক্ষার্থী নাহিদ স্যার আপনার দুই একজন শিক্ষার্থীর বক্তব্য নেন। জি জি জি, আচ্ছা ঠিক আছে, আমি প্রথমেই যাব হচ্ছে বিজ্ঞান বিভাগের হামিমের কাছে। হামিম, তুমি 30 সেকেন্ডে বলবা কি যে এই অ্যাপসটি দেখে তোমার কেমন লাগছে। আচ্ছা ধন্যবাদ হামিমকে। আমরা এবার ব্যবসায় শিক্ষা শাখার ত্রিদীপের কাছে যাব। ত্রিদীপ, আবির আমাদের সাথে যুক্ত আছে। আবির, আবির বলবে 30 সেকেন্ড মানে কেমন লাগছে। তার একটু নতুন প্রযুক্তির সাথে যুক্ত হয়ে আমার খুব ভালো অনুভব হচ্ছে। এই প্রযুক্তি কি আপনি আরো ইতিপূর্বে দেখেছেন? ঠিক আছে, আমরা অনেক রাত হয়ে গেছে, শেষ করে দেই। কথা না বলে আমরা একটু একটা শিক্ষকের বলবো। একটু শহীদুল ইসলাম, তথ্য যোগাযোগ বিভাগ, আপনি যদি কিছু বলতেন খুবই সংক্ষিপ্ত। আচ্ছা ধন্যবাদ, আমরা একেবারে শেষ করবো। নাজমুল স্যারের কাছে চলে যাবো। স্যার আপনাকে শেষ করার জন্য বিনীত অনুরোধ জানাই। জি, অসংখ্য ধন্যবাদ নাহিদ স্যারকে। আমি কি বলতে চাই নাজমুল সাহেব, আমি এক সেকেন্ড একটু বলে দিই। সেটা হলো যে আমরা যে জুম অ্যাপস ইউজ করি, জুম অ্যাপসটা কিন্তু মূলত শিক্ষার জন্য না, এটা ভিডিও কনফারেন্সিং এর জন্য। কিন্তু মাইক্রোসফট টিম এমন একটা প্ল্যাটফর্ম, এখানে সবকিছু সমন্বয় ঘটানো হয়েছে। আমরা লেকচারগুলো যদি পার্টিসিপেট বেশি থাকতো তাহলে আমরা দেখাতে পারতাম। এখানে আমরা নতুন একটা জিনিস দেখলাম, অডিটোরিয়াম ভিউ হ্যান্ডশিপ দেখলাম, এবং এখানে কলিং আছে, এখানে কল করতে পারবে এবং এখানে ফাইল ট্রান্সফার করতে পারবে। এখানে এভরিথিং সবকিছু মানে একটা প্ল্যাটফর্মে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানে যা লাগে ওটা সবকিছু এখানে আছে। সেই ফিচারগুলো দেখাতে পারলে আমি নিজেও একটু মানে কৃতার্থ হইতাম, একটু পার্টিসিপেট বেশি না থাকলে দেখা সম্ভব না। তবে আমাদের প্রাথমিক দ্বারা আমাদের শিক্ষার জন্য দুইটা প্ল্যাটফর্মে আছে, একটা হলো গুগল তথা গুগল মিট, আর একটা হলো মাইক্রোসফট মিট। মাইক্রোসফট মিট কিন্তু অনেক ফাংশন, সেখানে গেম আছে, সেখানে অনেক ব্রেনের জন্য অনেক কিছু আছে, খেলা আছে, অনেক কিছু সমন্বয় কিন্তু এখানে করছে। সেই জন্য আমি অনুরোধ করবো যারা আছেন তারা এটা নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করার জন্য বা আরেকটু এটা নিয়ে কাজ করার জন্য, যাতে আমরা এটা মানে থেকে এটা পায়োনিয়ার হতে পারি, যাতে এটা আমরা সকলকে সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা বলেন। জি, আশরাফ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যিনি আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন নতুন প্রযুক্তির সাথে পরিচয় করে দিচ্ছেন এবং এটা ব্যবহার করার জন্য আমাদেরকে বারবার উৎসাহিত করছেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার শুরু থেকে কোভিড যখন শুরু হয়েছিল তখন থেকে তিনি আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। এরই ধারাবাহিকতায়
আমরা অনেকদিন যাবৎ চেষ্টা করতেছিলাম মাইক্রোসফট নিয়ে সফল হওয়ার জন্য, কিন্তু গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ যাবৎ স্যার সফল হয়েছেন। তারপরে আমাদের এই ধারণাটা আমরা কিভাবে বাস্তবায়ন করব, ইনশাল্লাহ আপনাদের মাধ্যমেই এই ধারণাটা বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশে এই প্রথম মাইক্রোসফট টিমের ব্যবহার হয়েছে, যেটা আমরা আগে ব্যবহার করেছিলাম, কিন্তু টুগেদার মোডটা অনেক আপনার লক্ষ্য করেন আসলে সত্যি চমৎকার। আমি অনেক টিউটোরিয়াল দেখেছি, কিন্তু সেগুলো করার জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু পারতেছিলাম না। স্যারও অনেক চেষ্টা করছেন, ইতিমধ্যে আমরা ইনশাল্লাহ সফল হয়েছি। তো বাংলাদেশের এবং সহ সারা বিশ্বে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আমরা বাংলাদেশের মতো বাংলাদেশে মনে হয় এই প্রথম আমরা মাইক্রোসফট টিম ব্যবহার করছি। ইতিপূর্বে কেউ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে বা অথবা ঢাকা কোথাও ব্যবহার করতে পারে, কিন্তু আমি আশা করি যে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটাই সর্বপ্রথম ব্যবহার করা হচ্ছে, যে শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বে মাইক্রোসফট অফিস যারা ব্যবহার করে সকলেই আমরা বিভিন্ন দেশে লক্ষ্য করেছি, তারা তাদের শিক্ষার্থীদের সাথে সকল প্রতিষ্ঠানিক কার্যক্রম চালু রাখার জন্য মাইক্রোসফট টিমই ব্যবহার করে। এছাড়াও গুগল মিটটাও অনেক ভালো, জুম ভালো, তবে জুম তো 40 মিনিট পরে সেটা চলে যায়, কিন্তু আমরা যে মাইক্রোসফট টিম এবং গুগল মিট সেটা 40 মিনিট থেকে আর বেশি স্থায়ী হয়, এবং এখানে আমাদের ছাত্র শিক্ষকের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। এখানে মাইক্রোসফট টিম এবং গুগলের মাধ্যমে গুগলের মধ্যে আমরা গুগল ক্লাসরুম আছে, সেখানে আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবো খুব সহজে, এবং শিক্ষার্থীদের নিকট থেকে আমরা শিক্ষকেরা খুব সহজে সেখানে আরো ভালো ভালো প্রযুক্তি পাবো ইনশাল্লাহ। আশা করি যারা আপনারা সবাই যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, এবং আমরা আশা করি এটা আমরা সফল হব, এবং আরো এই মাইক্রোসফট টিম এবং গুগল মিট বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে পড়ুক সে আশা প্রত্যাশা রাখছি। এবং আমাদের যে স্যার অত্যন্ত পরিশ্রম করতেছেন অনেকদিন যাবৎ, রাত দিন, উনি আশরাফুল ইসলাম স্যার অত্যন্ত পরিশ্রম করে তিনি স্যার এই আজকে এই অনুষ্ঠানটা সফল করেছেন, তা স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি নাহিদ স্যার, নাহিদ স্যার শুনতে পাচ্ছেন? আশরাফ স্যার কি শুনতে পাচ্ছেন?